হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই আর একটা ব্লগে। আর আজকে চলে এসেছি এই বছরের প্রথম পিকনিকের ভিডিও নিয়ে। আর দেখতে পাচ্ছ আমরা চলে এসেছি বারাসাতের কৃষ্ণ কাবেরী গার্ডেনে। আমাদের ইউনিভার্সিটি পিকনিক আয়োজন হচ্ছে। এখানে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে, তারপরে খাওয়া দাওয়ার কম্পিটিশন থাকবে, আর তার সাথে সাথে বিভিন্ন ধরনের সুস্বাদু খাবারের আয়োজন করা হয়েছে। সেগুলো সব তোমাদের দেখাবো। চলো ভিতরে ঢুকে তারপর তোমাদের সমস্ত কিছু দেখাচ্ছি। পিকনিক গার্ডেনে ঢুকতেই আমাদের ওয়েলকাম করে নিলেন আমাদের সকলের প্রিয় সমীরণ স্যার। তিনি আমাদের খুব সুন্দর করে ওয়েলকাম করে নেওয়ার পর আমরা ঢুকেই দেখলাম আমাদের ছোট ছোট বোনরা আমার নাম রেজিস্ট্রি করছে। আর তারপরেই আমাদের স্যার আমাকে কিছু বলার সুযোগ করে দিল। কম্পিটিশন হয়েই থাকে। প্রত্যেক বছর আমরা আসি আমাদের বিভিন্ন ইয়ারে এবং বিভিন্ন বছর সেখানে সব দাদাদের, তারপর জুনিয়র সিনিয়রদের একটা মেলবন্ধন হয়, টিচারদের সাথে দেখা হয়, এটা খুবই ভালো লাগে। এছাড়া এখানে বিভিন্ন খাতা কম্পিটিশন আছে, সাংস্কৃতিক অনুষ্ঠান খেলা আছে, সবকিছু এনজয় করবো। আমার খুব ভালো লাগছে এডুকেশনের তরফ থেকে পিকনিক আয়োজন করা হয়েছে। প্রতি বছর যেটা হয়ে থাকে যেটা যেন সুস্থভাবে হয় সেটাই কামনা। এডুসিয়েশনের পিকনিক মানেই নানান ধরনের ভোজন রসিকের খাবারের আয়োজন কিন্তু এখানে হয়ে থাকে। আর তোমরা সবাই হয়তো জানবে আমার আগের ব্লগ দেখে যে এডুসিয়েশনের পিকনিকে কিন্তু খাদ্য রসিক এবং ভোজন রসিকদের জন্য থাকে ভোজন রসিক পুরস্কার। সেই জন্য দেখতে পাচ্ছ টিফিনের জন্য তৈরি হচ্ছে গরম গরম লুচি এবং মোয়া। এই জয়নগরের লুচি, মোয়া এবং সবকিছু নিয়েই আমরা তারপর চলে গেলাম ফুচকার কাউন্টারের দিকে। আর ফুচকার এই দুটো কাউন্টারে কত ভিড় দেখতে পাচ্ছ। তারপরে ফুচকা খাওয়ার পরেই আমাদের পরের আইটেম চিকেন পকোড়ার জন্য ওয়েট করতে করতেই হাতে পেয়ে গেলাম চিকেন পকোড়া। যদিও এখানে ভেজ পকোড়ারও অপশন ছিল। তার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছ আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে এই খেলারও ব্যবস্থা ছিল। এবং খেলায় দেখতে পাচ্ছ স্যার ম্যাডামরা সবাই হিট দ্য উইকেটে বল লাগানোর কত সুন্দর প্রয়াস করছেন। এবং এই হিট দ্য উইকেটের পাশাপাশি আমাদের ছিল বাস্কেটের বল, অর্থাৎ বাস্কেটের মধ্যে বল ফেলার প্রতিযোগিতা। আর তারপরে শুরু হয়ে গেল দাদাদের সিনিয়র জুনিয়রদের মেলবন্ধনে গানের তালে তালে নাচ। অর্থাৎ পিকনিকে আমরা আসবো এবং ডান্স করব না, এটা কিন্তু হতেই পারে না। পিকনিকে খাওয়া দাওয়ার পাশাপাশি, আনন্দের পাশাপাশি, সাংস্কৃতিক অনুষ্ঠান খেলার পাশাপাশি কিন্তু এই নাচগুলোও আমাদের অনেক আনন্দ দিয়ে থাকে। এখানে স্যার, সিনিয়র দাদা, স্কলার এবং সবাই কিন্তু বন্ধুর মতো মিশে গিয়ে বিভিন্ন নৃত্যে তাদেরকে কিন্তু একটা মনোরঞ্জন ভঙ্গিতে তাদেরকে মাতিয়ে রাখে। এবং সত্যি কথা বলতে সবাই না নাচলেও আমাদের কিছু পুরনো দাদা, তাদের কাছে পাওয়া বন্ধু, তাদের সেই পুরনো বন্ধুদের কাছে পেয়ে যেন একদম নাচে উন্মাদনা হয়ে যায়। স্যার থেকে শুরু করে সিনিয়র জুনিয়র সবাই কিন্তু এই নাচে অংশগ্রহণ করে। এবং কিছুক্ষণ এই নাচ কম্পিটিশন হওয়ার পরে আমরা আমাদের কিছু কিছু গেস্ট, স্পেশাল এডুকেশনের অধ্যাপক, কল্যাণী ইউনিভার্সিটি থেকে শুরু করে এডুকেশন ডিপার্টমেন্টের এডুকেশন সাবজেক্টের বিভিন্ন ইউনিভার্সিটির প্রফেসরদের আমরা ওয়েলকাম করে নিচ্ছিলাম। কিন্তু তার মাঝখানে কিন্তু এই নাচ বন্ধ হচ্ছিল না। বিভিন্ন ভঙ্গিতে এবং বিভিন্ন গানে কিন্তু তাদের এই স্যারদের নাচ, দাদাদের নাচ যেন আমাদের সত্যি অনেক আনন্দ দিচ্ছিল। এবং সত্যি কথা বলতে স্যার দাদাদের পাশাপাশি, স্কলারদের পাশাপাশিও আমাদের ছোট ছোট বোন এবং দিদিরাও কিন্তু কম ছিল না। সবাই কিন্তু নাচে জাস্ট ফাটিয়ে দিয়েছে এবং আমরা পাশ থেকে দেখেও যথেষ্ট পরিমাণ এনজয় করেছি আমাদের এই এডুসিয়েশনের পিকনিকে। সবকিছুর পর এবার কিন্তু সাংস্কৃতিক অনুষ্ঠান এবং খেলা শেষ হয়ে গেছে। এবার খাওয়ার পালা। খাওয়াতে কি কি দিচ্ছে তোমাদের সমস্ত দেখাবো, এবং মাটন তো থাকবেই। তাছাড়া কিছু কিছু স্পেশাল আইটেম আছে, সেগুলো তোমাদের সমস্ত কিছুটা দেখাবো। ওখানে দিচ্ছি, ওখানে দিচ্ছি। বোতলটা একটু বোতল 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 চেষ্টা করে বোতল মাছ ধরে বোতলটা মাছ খুলে রাখো। ম্যাচিং বসে গেল। হ্যাঁ এবার খাওয়া দাওয়া মোটামুটি শেষ হয়ে গেল। এবার আমরা ব্লগটা শেষ করব। খাওয়া দাওয়ায় লাস্টের দিকে রাবড়ি, চাটনি, পাঁপড়, রসগোল্লা এগুলো ছিল। আর প্রত্যেক বছর আমাদের এডুকেশন পিকনিক অনুষ্ঠিত হয়। আবার সামনে বছর নেক্সট ইয়ারে আসবো। এবং এরপরে হয়তো পুরস্কার বিতরণী থেকে শুরু করে আরো বিভিন্ন অনুষ্ঠান রয়েছে, সেগুলো আমি আর দেখবো না।
তো এখানে ব্লগটা শেষ করছি। তোমাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থাকবে।